খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। গতকাল 23শে এপ্রিল হয়ে গেল পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার প্রথম দফার নির্বাচন। এই নির্বাচন রেকর্ড তৈরি করেছে অন্তত তিনটি বিষয়ে। এক, এই প্রথম রাজ্যে শুধু নয়, সারা দেশে কোনো নির্বাচনে 90% বেশি ভোট পড়ল। দ্বিতীয় রেকর্ড, মুখ্য নির্বাচন কমিশনারকে এবার যেরকম অসভ্য ভাষায় আক্রমণ করলো রাজ্যের শাসক দল এবং তার সঙ্গে সঙ্গত দিল বাম কংগ্রেস একটু কম আকারে, এরকম ব্যক্তিগত স্তরের আক্রমণ ইতিপূর্বে আর কোনো মুখ্য নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে হয়নি। এমনকি টিএন সেশনকেও জ্ঞানেশ কুমারের 1/10 আক্রমণও শুনতে হয়নি। তবে সবচেয়ে উল্লেখযোগ্য হলো 3 নম্বর রেকর্ডটি। সেটা হলো দীর্ঘ কয়েক দশকের মধ্যে এবারের মতো শান্তিপূর্ণ নির্বাচন আগে কখনো হয়নি। নির্বাচনের দিন এবার একটি মৃত্যুও ঘটেনি। নির্বাচন কমিশনার, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই নির্বাচনকে শান্তির নির্বাচন বলেছেন। প্রধানমন্ত্রীও বলেছেন স্বাধীনতার পর এমন শান্তিপূর্ণ নির্বাচন পশ্চিমবঙ্গে এই প্রথম। তবে এই শান্তি আবার সবার কাছে ভালো লাগেনি। এবারের নির্বাচনকে শান্তির নির্বাচন বলতে অনেকেই রাজি নন। ছেলেবেলায় পড়া একটি ছড়ার একটি লাইন অনেকের মতো আমারও মনে পড়লো, আপনাদেরও হয়তো মনে পড়বে। ছড়াটি হলো, শকুন কাঁদে গরুর শোকে। এই শকুনদের কান্নাটি ভারী অদ্ভুত। তারা বলছে কোথায় শান্তি, অমুক জায়গায় বুথে বিজেপির এজেন্টের মাথা ফেটেছে, তমুক জায়গায় প্রার্থীকে মার খেয়ে বন বাদার ভেঙে দৌড়ে পালাতে হয়েছে, প্রার্থীর গাড়িতে ইট ছোড়া হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মাথা ফেটেছে পাথরের ঘায়ে। সুতরাং কোথায় শান্তিপূর্ণ নির্বাচন? ঠিকই তো, এরা একেবারে স্বর্গ থেকে নেমে এসেছেন। সেই জন্যে রক্তপাত হয়েছে বলেই সেটার মানেই হিংসা হয়েছে। 1 লিটার রক্ত পড়লে 1 ফোঁটা রক্ত পড়লো নাকি 1 গ্যালন রক্ত পড়লো, তাতে কি যায় আসে? রক্ত মানে রক্ত, আর রক্তপাত মানে রক্তপাত। একটা খুন করলেও ফাঁসি, 100 খুন করলেও ফাঁসি। সুতরাং শান্তিপূর্ণ নির্বাচন হয়নি গতকাল। মিথ্যে জ্ঞানেশ কুমারকে নিয়ে যারা নাচানাচি করছে তারা মিথ্যে নাচানাচি। এখানেই উঠে আসে বাংলার সেই অতি পরিচিত আরেকটি প্রবাদ, যারে দেখতে নারী তার চলন বাঁকা। জ্ঞানেশ কুমারকে দেখতে নারী কেন? সূত্রপাত ভোটার লিস্টের SIR বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে। মৃত ভোটার, অস্তিত্ববিহীন ভোটার, বেআইনি ভোটার, অনাগরিক ভোটারদের নাম বাদ দিয়ে ভোটার লিস্ট সাফসুতরো করা শুরু হতেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ঝাঁপিয়ে পড়ল লড়াইতে। কারণ সহজবোধ্য, তাদের অনুমান যে বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাবে যারা এখানে এসে রয়েছে। পিসি ভাইপোর 1 নম্বর শত্রু অমনি হয়ে গেলেন জ্ঞানেশ কুমার। জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার বলে আক্রমণের পাশাপাশি গাছে বেঁধে পেটানোর নিদানও দেয়া হলো। আরো কত হুমকি, যেমন যেখানেই পালান না কেন দরকার হলে নির্বাচনের পর মাটি খুঁড়ে বের করে দাওয়াই দেওয়ার ঘোষণাও হলো। শুধু কি টিএমসি, দেশের আগমার্কা সতীদের দল CPM পর্যন্ত খড়গহস্ত হয়ে উঠল নির্বাচন কমিশনের উপর। হুঙ্কার দিতে থাকলো একজন বৈধ ভোটারের একজনের নামও যদি ভোটার লিস্ট থেকে বাদ যায় তাহলে কুরুক্ষেত্র বাদিয়ে দেবেন তারা। এই মহাশয়ের দল যখন রাজ্যের দণ্ডমুণ্ডের মালিক ছিলেন তখন বেছে বেছে বিরোধীদের নাম কাটতেন ভোটার লিস্ট থেকে, ভোট দিতে যাতে কেউ না যেতে পারে। আর তার জন্যে বহুতল বাড়ির গেটে তালা ঝুলিয়ে দিতেন। মজার কথা, এরা সবাই বৈধ ভোটারদের জন্য দাবি করছেন, কিন্তু ভুলেও কেউ বলছেন না যে একজন অবৈধ ভোটারের নাম যেন ভোটার লিস্টে না থাকে। কারণ সেখানে আবার অন্য গল্প, ভোট ব্যাংকের গল্প। কথা হচ্ছিল নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে কি না, সেটা দেখতে হলে একটু পিছন পানে ফিরতে হয়। আবার আমাদের স্মৃতিশক্তি খুব দুর্বল, তো তাই একটু মনে করে দিচ্ছি তুলনার জন্যে। তুলনা না হলে পরিষ্কার হবে না ছবি। সারা ভারতের মানুষ একটা প্রশ্ন করে এখন, যে পশ্চিমবঙ্গের ভোট মানে কি রক্ত, দখল, ভয়, পাল্টা আক্রমণ আর ভোট পরবর্তী প্রতিশোধ?
দীর্ঘদিন ধরে এই প্রশ্নটাই বাংলার গণতন্ত্রকে তাড়া করে এসেছে, কিন্তু 2026-এর ভোটে অন্তত একটা বড় বদলের ইঙ্গিত মিলল। হিংসা পুরো শূন্যে নামেনি, কিন্তু কোনো মৃত্যু নেই। আর প্রথম দফায় 23 এপ্রিল রাত পর্যন্ত বড় কোনো গোলমাল কিংবা একটি মৃত্যুর সংবাদও সামনে আসেনি। মানে একটা পুরো দিনের ভোট হয়ে গেল 152টি আসনে, অথচ একটাও মৃত্যু নেই। এটা যদি কারো কাছে অসম্ভবকে সম্ভব করা না মনে হয়, তবে বলতে হয় তার মন বলে কোনো পদার্থ আছে কিনা সেটা নিয়েই প্রশ্ন উঠবে। এই রাজ্যের নির্বাচনে হিংসার ইতিহাস এই সব মহাশয়দের কতটা জানা আছে কিনা, আর তারা একেবারে শান্তির স্বর্গ থেকে নেমে এসেছে কিনা সে প্রশ্নটিও ওঠে। খুব পুরনো দিনের ইতিহাস টানবো না, সেই ইতিহাস ঠিকমতো পাওয়াও যায় না। তবে নির্বাচনে হিংসার রাজনীতি প্রথম নখ দাঁত বের করে প্রকাশ্যে এলো 1972 সালে। পশ্চিমবঙ্গের নির্বাচনী ইতিহাসে 1972 সালের বিধানসভা ভোটকে বড় মোড় বদল বলা হয়। বিভিন্ন রাজনৈতিক স্মৃতি, প্রবন্ধ, ঐতিহাসিক আলোচনায় বারবার উঠে এসেছে যে ওই ভোটে জালিয়াতি, সন্ত্রাস, ভোটারদের বুথে যেতে বাধা, মারপিট এবং শাসক পক্ষ সমর্থিত দাপট নির্বাচনের চরিত্রই বদলে দিয়েছিল প্রথমবারের মতো। জ্যোতি বসুর নির্বাচন থেকে কার্যত সরে দাঁড়ানোর প্রসঙ্গ সেই সময়ের অস্বাভাবিক পরিবেশের প্রতীক হিসেবে বারবার উদ্ধৃত হয়ে থাকে। 1972 শুধু একটি নির্বাচনের বিতর্ক ছিল না, কার্যত সেখান থেকেই পশ্চিমবঙ্গে ভোট মানেই শক্তির প্রদর্শন, এই বিশ্বাস এই রাজ্যে স্থায়ী হয়ে গেল। বরেণ্য চিত্র পরিচালক তপন সিংয়ের আতঙ্ক ছবিটি রাজনৈতিক অপরাধীরা কিভাবে পশ্চিমবঙ্গের রাজনীতি দখল করলো তার একটা দলিল। এই ছবির সেই বিখ্যাত সংলাপ নিশ্চয়ই অনেকের মনে পড়বে, মাস্টারমশাই আপনি কিছুই দেখেননি। 1977-এ বামফ্রন্ট ক্ষমতায় এলো এবং দীর্ঘ 34 বছরের শাসনে পশ্চিমবঙ্গের রাজনীতি নতুন এক হিংসার কাঠামো পেল। গ্রাম বাংলায় রাজনৈতিক নিয়ন্ত্রণ, সাংগঠনিক আধিপত্য এবং হিংসার মাধ্যমে ক্ষমতা দখলের সংস্কৃতি একেবারে চেপে বসলো। বিরোধীদের চাপে রাখার এক গভীর সংস্কৃতি এই সময় প্রাতিষ্ঠানিক রূপ নেয়। এই পর্বে নির্বাচনী হিংসা সবসময় একদিনের বোমাবাজি নয়, বরং সেটা ছিল এলাকায় প্রভাব বজায় রাখার ধারাবাহিক প্রচেষ্টা, বিরোধীদের কোণঠাসা করা আর ভোটের আগেই মনস্তাত্ত্বিকভাবে বিরোধী ভোটারদের হারিয়ে দেওয়ার কৌশল। বিরোধীদেরও এটাই হলো সেই সংস্কৃতি। বিরোধীদের বাড়িতে সাদা থান কাপড় পাঠানো, অর্থাৎ একরকম রাজনৈতিক মৃত্যু বার্তা, এই সংস্কৃতির অভিযোগও বাম আমলের অবদান। পরবর্তীকালে একই কৌশল তৃণমূল আমলেও সচল থাকলো, শুধু নয় আরো ভয়ঙ্করভাবে বেড়ে গেল। গুরু বামফ্রন্টের 34 বছরের অবদানকে ছাড়িয়ে আরো ব্যাপক এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস, যা দেখায় রাজনৈতিক সংস্কৃতি বদলালেও ভয় দেখানোর ভাষা আরো গভীর। 2023 সালের 15 জুন এই সময় পত্রিকার এক প্রতিবেদনে 2003-এর পঞ্চায়েত নির্বাচন সম্পর্কে যা লেখা হয়েছে সেটা একটু পড়ে শোনাচ্ছে। সবকিছু তো খবরের কাগজে বেরোয় না, আর তখন এমনভাবে 24/7 টেলিভিশন চ্যানেলও ছিল না, ছিল না সোশ্যাল মিডিয়া। মোটর বাইকে চড়ে হাতে বা হ্যান্ডেলে দলের ঝান্ডা নিয়ে ঘোরা, ভৈরব বাহিনীকে দেখলে প্রাণ কাঁপত বিরোধী দলের কর্মী থেকে সাধারণ মানুষ সবার। সেদিন তাদের ঠেকানোর মতো কোনো শক্তি যেমন বাইরে দেখা যেত না, তেমনি দলের ভেতরেও তাকে নিয়ন্ত্রণ করার প্রবণতা ছিল না, আর সরকার তো দলেরই। আর যখন মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা বা মানে ভীষ্ম পিতামহ বিমান বসু ভোট হিংসার কথা বলেন, তখন মুখ দিয়ে বেরিয়ে যায়, তুমি মহারাজ সাধু হলে আজ, ওরা আজ চোর বটে। তারপর যারাই ক্ষমতায় এসেছে এই রাজনৈতিক হিংসাকে পাখি পড়ার মতো রপ্ত করেছে, সেই ট্র্যাডিশন সমানে চলেছে। তাই এই রাজ্যে হিংসা ছাড়া নির্বাচন ভাবতে পারি না। শুনলেন এই সময়ের প্রতিবেদন 2003-এর
পঞ্চায়েত নির্বাচনের পরিপ্রেক্ষিতে 2023-এ স্মৃতিচারণ। 2003-এর পঞ্চায়েত নির্বাচনকে এখনো অনেকে ভয়াবহ স্মৃতি হিসেবে